আজকে খুব চমৎকার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে ইলাস্ট্রেটর ব্যবহার করে আপনারা সেমলেস টাইল তৈরি করতে পারেন সেই বিষয়টা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ সেমলেস প্যাটার্ন আপনারা খুব সহজভাবে কিভাবে তৈরি করবেন একদম পারফেক্ট ওয়েতে সেটা আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করেছি। এই ধরনের সেমলেস প্যাটার্ন আপনারা অনেক দেখে থাকবেন। অনেক সময় এই প্রিমিয়াম প্যাটার্নগুলো ডাউনলোড করা আমাদের পসিবল হয় না, যারা ফ্রি কিংবা ভেক্টিজি থেকে ফ্রি ভেক্টর ডাউনলোড করি সেই ক্ষেত্রে নিজেরা এভাবে নিজেদের মতো করে প্যাটার্ন তৈরি করে নিতে পারেন। সেই সঙ্গে এ ধরনের প্যাটার্ন তৈরি করে এরকম মাইক্রোস্টক সাইটগুলোতে সরাসরি সেল করতে পারেন। তো চলুন দেখে নেই কিভাবে এরকম সেমলেস প্যাটার্ন তৈরি করব। তবে তার আগে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন। তাহলে চলুন শুরু করে আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। এখানে ক্রিয়েট নিউ থেকে আমরা একটা আর্টবোর্ড নেব। আমি এখানে ওয়েব লার্জ আর্টবোর্ডটিকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে আমাদের এরকম একটা আর্টবোর্ড চলে আসবে। এই আর্টবোর্ডে আজকে আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। এরকম ডিজাইন করার জন্য প্রথমে আপনাদের আর্টবোর্ডটিকে একটু সেটিং করে নিতে হবে বা কিছু গাইডলাইন আমাদের তৈরি করে নিতে হবে। সেই গাইডের ভিতরে আমরা আমাদের প্যাটার্নটাকে তৈরি করব এবং কি দিয়ে আমরা প্যাটার্নটাকে তৈরি করব সেই এলিমেন্টগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। তো আমি আজকের প্যাটার্নটা কিছু ফ্রুটস আইটেম দিয়ে তৈরি করতে যাচ্ছি। আমি সরাসরি গুগলে চলে গেলাম। এখানে আমি সার্চ দিচ্ছি ওয়াটার কালার ফ্রুটস ভেক্টর। সার্চ করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়াটার কালার ফ্রুটসের ভেক্টর ফাইল চলে এসেছে। তো আমি এখান থেকে ভেক্টিজের এই ফাইলটাতে ক্লিক করলাম। এখানে অনেক ধরনের ভেক্টর ফাইল আছে। আমরা ফ্রিতে একটি ভেক্টর ফাইল ডাউনলোড করে নেব এবং সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে প্যাটার্ন তৈরি করব। এই ধরনের প্যাটার্ন তৈরি করব আমরা অ্যাকচুয়ালি। তো আমি এইখানে এটা একটা ফ্রি ফাইল, এটা ডাউনলোড করতে পারবো আমরা ইজিলি এবং ভেক্টর আকারে ডাউনলোড হবে। তো এটাকে আমি ডাউনলোড করতেছি। আপনারা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি আমার এখানে ডাউনলোড হয়েছে। আমি এখন এটাকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট অল আছে, আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে এক্সট্রাক্ট করে দিলাম। তাহলে আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখানে যে ইপিএস ফাইলটা আছে এই ইপিএস ফাইলটাকে আমরা ওপেন দেব। জেপিজি ফাইলটা আমার প্রয়োজন নেই, লাইসেন্সটাও প্রয়োজন নেই। আমি জাস্ট ইপিএস ফাইলটাকে টেনে এনে ওপেন দিলাম। এরপর এই এলিমেন্টগুলোকে আমি সরাসরি কাট করে আমি যে আর্টবোর্ডটি নিয়েছি আর্টবোর্ডের এনে রাখলাম এবং সাইজটাকে একটু ছোট করে দিলাম। এখন আমি যে কাজটি করব, আমি জাস্ট 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটি রেক্ট্যাঙ্গেল নেব। আমি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ থেকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 144 পিক্সেল একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এই শেপটিকে আমি একটি কালার দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এই কালারটা আমাদের লাগবে না, তারপরও কালার একটু দিয়ে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এটাকে এখন আমি অ্যালাইন করে আর্টবোর্ডের ঠিক মাঝ বরাবর নিয়ে যাব। অ্যালাইন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে এখানে আর্টবোর্ডের চিহ্নটা আছে এটাতে ক্লিক করে অ্যালাইন করলে এটা একদম আর্টবোর্ডের মাঝ বরাবর চলে আসবে। এরপর এটাকে আমরা কিছু অংশে বিভক্ত করে নেব। এটা ভাগ করার জন্য আমরা যেটা করব, অবজেক্ট থেকে পাতে এসে স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করব। তারপর এরকম একটু উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমি এখানে 4 ভাগ করে নেব। প্রিভিউ দিলে আপনারা দেখতে পাবেন 4 ভাগ হয়ে গেছে। দেন কলামেও আমি 4 ভাগ করে নিচ্ছি। ছোট ছোট কিছু স্কোয়ার শেপ তৈরি হয়ে যাবে। এরপর গাটার অবশ্যই 0 রাখবেন, অর্থাৎ আমরা এখানে কোনো গাটার রাখবো না। দেন ওকে করে দেবো। তাহলে দেখুন এগুলো ভাগ হয়ে গেছে। এখন এটাকে জাস্ট মেক গাইড করে দিলে এরকম একটা গাইড তৈরি হবে। আমরা আমাদের ডিজাইনটাকে এমনভাবে সাজাবো যেন এই পাশে এই পয়েন্ট বা এই বিন্দুটাতে যে ডিজাইনটা রাখবো সেটা যে অংশটা বাইরের দিকে থাকবে সেই অংশটা যেন এই পাশে এসে ভিতরের দিকে থাকে। আমি পুরো জিনিসটা দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তো এখন এটা আমাদের এলিমেন্টগুলো আছে এখানে, এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি। প্রতিটা জিনিসকে আমি প্রয়োজন অনুযায়ী গ্রুপ বা আনগ্রুপ করে নিচ্ছি, যেটা যেভাবে দরকার। জাস্ট প্রতিটাকে আমরা আলাদা আলাদা করে ইউজ করবো। এই কটা জিনিস আছে আমাদের। তো জিনিসগুলো যেহেতু অনেক বড় আছে, আমাদের এতটুকুর মধ্যে আমরা ডিজাইনটাকে কমপ্লিট করব, তাই এটাকে আমি আরো ছোট করে নিচ্ছি, জাস্ট এই টাইপের। এরপর এটা যেহেতু অনেক বড় একটা জিনিস, এটাকে আমি মাঝ বরাবর রাখলাম। দেন এটাকে একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিলাম। এরপর এটাকে আমি একদমই কর্নারে রাখলাম। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন টাইল তৈরি করব বা সেমলেস প্যাটার্ন তৈরি করব তখন যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, এই কর্নারে আমরা যে জিনিসটাকে দিব
সেটার যে অংশটুকু ভিতরে আছে এই অংশটুকু এখানে ভিতরে আছে, বাইরে যে অংশটা আছে খেয়াল করুন এই অংশটা কিন্তু নিচেও চলে আসবে, এই অংশটা কিন্তু এপাশেও চলে আসবে। কিভাবে আনতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আগেই বলে রাখলাম যে বিষয়টা হচ্ছে এইখানে এই কর্নারে যে জিনিসটা থাকবে সেটা 4 কর্নারেই চলে যাবে এবং এখানে যেভাবে যে অ্যাঙ্গেলে আছে অন্য কর্নারগুলো তো সেম অ্যাঙ্গেলেই যাবে। তাহলে আমি এখানে এটা দিয়ে নিলাম। এখন এটাকে আমি এই কর্নারে কিভাবে নিয়ে আসবো, এক্সাক্ট মানে যেটুকু ভিতরে আছে ওই অংশটুকু বাইরে চলে যাবে এভাবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, এটাকে জাস্ট ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দুটো অক্ষ দেখাচ্ছে। ওয়াই অক্ষ মানে হচ্ছে উলম্ব বরাবর অর্থাৎ উপর আর নিচে, এবং এক্স অক্ষ হচ্ছে হরিজন্টালি পাশাপাশি মুভ করবে। তো এখানে মুভ টুল সিলেক্ট করা অবস্থায় যখন এখানে ক্লিক করছি তখন এটা চলে এসেছে। এটাকে আমি মুভ করব, এখন এটাকে মুভ করে আমার এই কর্নারে নিয়ে আসতে হবে। তো আমার এই পুরো স্কোয়ার শেপটার মাপ প্রথমে আমরা নিয়েছিলাম 144 পিক্সেল বা 2 ইঞ্চি। ওই মাপটাকে মনে রাখবেন। এই মাপটাকে মনে রাখার পর যেটা করব, আমরা এটাকে ক্লিক করে জাস্ট এক্স অক্ষ বরাবর, দেখুন পিক্সেলের আগে এক্স অক্ষ বরাবর, এটা ওখানে যাই লেখা থাকুক তারপরে প্লাস চিহ্ন দিয়ে 144 দিয়ে দেবেন। অর্থাৎ যে মাপের আমাদের মূল রেক্ট্যাঙ্গেলটা নেওয়া ছিল সেই মাপটা এখানে ক্লিক করে দিলে এটা মুভ হয়ে দেখেন এই কর্নারে চলে আসছে। তো এটা মুভ করার আগে অবশ্যই এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন, দেন এখানে প্লাস দিয়ে 144 দেবেন। তাহলে এই কর্নারের যে অংশটা এটা এখানে থেকে যাবে, পাশাপাশি এখানে আরেকটা চলে আসবে। তো দেখুন এপাশে এই অংশটা যতটুকু বাইরে আছে এখানে কিন্তু সেম অংশটা ভিতরে ঢুকে আছে, এবং এখানে যে অংশটা ভিতরে আছে এটা সেম অংশটা বাইরে আছে। একইভাবে এই দুটোকে আমার নিচের দিকেও নামাতে হবে। তো আমি দুটোকে একসঙ্গে সিলেক্ট করে এখানে ওয়াই বরাবর আমি মাপটা দিয়ে দেব। তার আগে অবশ্যই কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন এখানে ওয়াই বরাবর এটাকে যেহেতু আমরা নিচের দিকে দেব সেই ক্ষেত্রে অবশ্যই আমরা প্লাস করব, অর্থাৎ প্লাস 144 পিক্সেল দিলে দেখুন এটা নিচে সেম কর্নারে বসে গেছে। একইভাবে আমাদের অন্যান্য যে এলিমেন্টগুলো আছে এগুলোকে বসাতে হবে। এখানে আমি বসিয়ে দিচ্ছি, আমি র্যান্ডমলি বসিয়ে দিচ্ছি, এখানে কোনো দেখার বিষয় নেই। আমরা পরবর্তীতে শুধু হচ্ছে কোনটা কোন অংশ বাইরে গেছে সেই অংশটাকে অল্টারনেটিভ ভাবে ভিতরে নিয়ে আসব, আর যে বিষয়গুলো ভিতরের দিকে থাকবে সেগুলোকে আর আমাদের মুভ করতে হবে না। মোটামুটিভাবে আমরা এমনভাবে জায়গাগুলোকে ফিল করব যাতে হচ্ছে কোনো জায়গা খুব বেশি ফাঁকা না থেকে যায়। একটা বিষয় খেয়াল করুন, দেখুন এইটার হচ্ছে এই অংশটা ভিতরে আছে এবং বাহিরের দিকেও কিছু অংশ আছে। এই অংশটা কিন্তু এপাশে ভিতরে চলে আসবে, কাজে এই জায়গাটাকে আমি অন্য কিছু দিয়ে ফিল করব না, যেহেতু এই অংশটা এপাশে চলে আসবে। আবার এখানেও দেখুন এখানে এই যে বাড়তি অংশটা বাইরে আছে এই অংশটা কিন্তু ভিতরের দিকে চলে আসবে, কাজেই সেভাবেই আমরা এই পাশটাও ফাঁকা রাখবো। তাহলে এটাকেই আমরা প্রথমে মুভ করি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেন এটা এক্স অক্ষ বরাবর মুভ করবে, তাই এক্স এর মধ্যে ক্লিক করলাম, দেন প্লাস দিয়ে 144 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আবার এক্স অক্ষ বরাবরই মুভ করবে, বাট এটা পিছনের দিকে সরে যাবে, যার জন্য এটাকে মাইনাস দিতে হবে। অর্থাৎ এখানে মাইনাস দিয়ে আমি 144 দিয়ে দেবো, তাহলে পিছনের দিকে এটা মুভ করবে। দেখুন আমার এই সাইডের যে অংশটা এপাশে ভিতরে আছে এটা এখানে বাইরে চলে আসছে, এবং এখানে যে অংশটা ভিতরে আছে এটা এখানে বাইরে আছে। খুব সুন্দরভাবে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। এরপর উপর আর নিচে যে অংশটা আছে, গ্যাপ আছে, এটাকে আমরা ফিল করব এখন। তার জন্য এই যে এটা এখানে দেওয়া আছে এটাকে আমরা মুভ করে উপরে নিতে হবে। তো উপরে নেওয়ার জন্য যেটা করব, এটা ওয়াই অক্ষ বরাবর এটাকে প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নেব। দেন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এসে এটা উপরের দিকে যাবে, উপরের দিকে গেলে ওয়াই অক্ষ বরাবর মাইনাস দিতে হয়, তাহলে এখানে মাইনাস দিয়ে 144 দিয়ে দেবো। দেন এন্টার করলে এটা দেখুন উপরে চলে গেছে আমার। একইভাবে যদি আমি এটাকেও নিচে নিয়ে আসতে চাই তাহলে যেটা করবো, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন এটা ওয়াই অক্ষ বরাবর জাস্ট ক্লিক দিয়ে এটাকে নিচে নামাবো, যার কারণে প্লাস দেবো 144। তাহলে দেখুন নিচে নেমে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়গুলো। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি
কমেন্টে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিংবা ভিডিওটি ব্যাক করে পিছন থেকে আবার একটু দেখে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে খুব সহজেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তারপরেও যদি কারো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, আরও সহজ করে কিভাবে আপনাদের বোঝানো যায় আমি সেই বিষয়টা চেষ্টা করব। সেই সঙ্গে যে গ্যাপ জায়গাগুলো আছে এগুলো যতটুকু ফিল করা যায়, মানে যেভাবে ফিল করলে দেখতে ভালো লাগবে ঠিক সেভাবে ফিল করে নেবেন। এই গ্রিডটা তৈরি করে নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে আমরা কোথায় কোনটা রাখতেছি সেটা কোনখানে গিয়ে আবার বাইরের দিকে বা ভিতরের দিকে দেখাতে হবে সেই জিনিসটা যাতে সহজে বোঝা যায়, এই জন্য এই গ্রিডটা প্রথমেই তৈরি করে নিয়েছিলাম। যে জায়গাগুলো অনেক বেশি ফাঁকা ফাঁকা মনে হয় সেই জায়গাগুলোতে এ ধরনের ছোট ছোট কোনো এলিমেন্ট দিয়ে আপনারা ফিল করে দিতে পারেন, সেক্ষেত্রে আর খুব বেশি ফাঁকা লাগবে না জায়গাগুলো। ওকে, দেখুন আমাদের ডিজাইন মোটামুটি ওকে হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে নেব এবং একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেব। শেপটির মাপ হবে প্রথমেই যে শেপটি নিয়েছিলাম সেম সেই মাপটি নেব আমরা, অর্থাৎ 144 পিক্সেল 144 পিক্সেল বা 2 ইঞ্চি 2 ইঞ্চি যেভাবে আপনারা বোঝেন। দেন এটাকে ওকে করে দিলে আমাদের এরকম একটি শেপ চলে আসবে। এই শেপটিকে কিন্তু আমরা একদম আর্টবোর্ডের মাঝামাঝি অ্যালাইন করে নেব। যেহেতু আমার এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, জাস্ট অ্যালাইন করে মাঝামাঝি দিলে এটা অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে যাবে। দেন গ্রিডটাকে আমি হাইড করে দেব, কন্ট্রোল দিয়ে সেমিকোলন দিলে এটা হাইড হয়ে যায় এবং সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল শেপ এবং এলিমেন্টগুলো সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে পাথফাইন্ডারে এসে, পাথফাইন্ডার এখানে খুঁজে না পেলে উইন্ডো থেকে এখানে পাথফাইন্ডার আছে এখানে খুঁজে নিতে পারেন, অথবা শিফট কন্ট্রোল F9 চাপলেও পাথফাইন্ডার চলে আসবে। তো পাথফাইন্ডারে এসে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে এখানে যে ট্রিম অপশনটি আছে বা ক্রপ অপশনটি আছে, এই ক্রপ অপশনে একবার ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ ইমেজটি ক্রপ হয়ে যাবে, অর্থাৎ বাইরের যে অংশগুলো ছিল সেগুলো আর থাকবে না, ক্রপ হয়ে যাবে। আপনাদের পিসি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এটাকে একটু সময় নিতে পারে। যদি পিসির কনফিগারেশন খুবই ভালো হয় তাহলে খুব অল্প সময় হয়ে যাবে, আর যদি কনফিগারেশন অনেক লো হয় সেক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে, তবে এটাতে এত বেশি ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা, এরপর যে কাজটি আমরা করব সেটা হচ্ছে এই ভিতরে দেখুন এই জায়গাটি আমাদের কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে পুরোটা সিলেক্ট করে অবজেক্টে এসে আমরা প্যাটার্নে এসে জাস্ট মেকে ক্লিক করব। মেকে ক্লিক করার পর প্যাটার্ন অপশন আমাদের ওপেন হবে। প্যাটার্ন অপশন আমাদের একটা ওপেন হয়ে গেছে। এই অপশনের মধ্যে খেয়াল করুন, এই অপশন ওপেন হওয়ার পর আপনাদের এই প্যাটার্নটা অটোমেটিকলি চলে আসছে। যদি কারো এটা চলে না আসে বা দেখেন যে এই সাইডে বা এই সাইডে অনেকখানি গ্যাপ তৈরি হয়েছে, সেক্ষেত্রে যেটা করবেন এখানে যে উইতে এসে যে পরিমাণ সাইজের আপনাদের অবজেক্টটা নিয়েছিলেন, অর্থাৎ 2 ইঞ্চি বা 144 পিক্সেল, উইতেও 144 পিক্সেল দেবেন, হাইটেও 144 পিক্সেল দেবেন। এখানে গ্রিড অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। দেন এখানে মুভ টাইল উইথ আর্ট এবং সাইজ টাইল টু আর্ট দুটোতেই আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। দেন সব কিছু ওকে থাকলে এখানে প্যাটার্নের একটা নেম দিতে পারেন আপনারা। আমি এখানে হচ্ছে নাম দিলাম লেমন। আমি এখানে লেমন নাম দিয়ে জাস্ট উপরে দেখুন এখানে এই যে ডান অপশনটি আছে, এই যে টিক চিহ্নর পাশে ডান অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। আমি আবারও বলছি, পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কিন্তু এটা সময় বেশি নেওয়া বা কম নেওয়া এরকম হতে পারে, এটাতে ঘাবড়াবার কিছু নেই। তবে কারো যদি খুব লো কনফিগারেশনের পিসি হয় সেক্ষেত্রে এরকম ওয়াটার কালারের এলিমেন্ট না নিয়ে সরাসরি শেপ টাইপের এলিমেন্ট নেবেন, তাহলে হচ্ছে এতটা সমস্যা হয়তো করবে না আপনাদের, কারণ ওয়াটার কালার এলিমেন্টগুলোতে অনেক বেশি শেপ থাকে। তাহলে আমি এই আর্টটিকে বাইরে রেখে দিলাম, সেই সঙ্গে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এই শেপটির কোনো কালার এখন দেওয়া নেই, আমি এখানে যে কোনো কালার দিতে পারি, কালার দিলাম। এরপর এই সসের মধ্যে খেয়াল করবেন, সসের মধ্যে আমরা যে টাইলটি তৈরি করেছি সেটা কিন্তু এখানে সসের মধ্যে চলে এসেছে। জাস্ট সসের মধ্যে টাইলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন ম্যাজিক, খুব সুন্দরভাবে আপনাদের সেমলেস প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। আপনারা যতই জুম করুন আপনারা কিন্তু বুঝতেও পারবেন না যে এখানে কোথায় গিয়ে জোড়া হয়েছে। এবং এই ধরনের প্যাটার্ন তৈরি করে আপনারা খুব সহজেই মাইক্রোস্টক সাইটগুলোতে সেল করতে পারবেন, নিজেদের যে কোনো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন, এমনকি পরবর্তীতে এই প্যাটার্নকে কিন্তু এডিটও করতে পারবেন। অর্থাৎ কখনো যদি মনে হয় যে কোনো এলিমেন্টকে একটু সরাতে হবে বা কাজ করতে হবে, সেক্ষেত্রে এটার উপর ডাবল ক্লিক করলে আবার প্যাটার্নের যে
উইন্ডোটা সেটা ওপেন হবে, দেন আপনারা এখানে এডিট করতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।